ইডেনপাড়া এয়ারপোর্ট থেকে ইডেনপাড়া সিটি সেন্টারের দিকে যাচ্ছি, আর আমরা ইউজ করতেছি ট্রামস। ট্রামসের টিকিটের মূল্য হচ্ছে 7.50, 7 পাউন্ড 50 পয়সা করে। আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনার বাসের খরচ পড়বে 5 পাউন্ড 50 পয়সা, আর আপনি যদি উবারে যেতে চান তাহলে 22 পাউন্ড খরচ পড়বে। বাট আমি রিকমেন্ড করবো একটু ট্রামসে যেতে, একটা ট্রামসের এক্সপিরিয়েন্সটাও নিয়ে। সো আমরা এখন ওয়েস্ট এন্ডে আছি, এটা ওয়েস্ট এন্ড রাইট? সো ওয়েস্ট এন্ডের এরিয়ায় এখানে ট্রামসগুলো দেখতে কিছুটা ফ্রান্সের ট্রামসের মতো, বাট এখানে ট্রামসের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আপনার কার্ড পেমেন্ট সিস্টেম, আসলে কার্ড পেমেন্ট সিস্টেম বলতে টিকিট কেনার সিস্টেমটা একটু ইজি, রিয়েলি বেটার। বাসও আসে, পুরানো শহর আসলে বিল্ডিংগুলো যদি আমার আশেপাশে দেখেন তাহলে দেখবেন কত পুরাতন। এখানে আলাদিনের ক্যারেক্টার মুভি করা যাবে। আমরা আছি টাকো বেলে, এখন চলবে খানা পিনার অর্ডার। তো আমরা এখন টাকোসে টাকো বেল এটা এসে আমাদের সকালের প্রথম খাবারটা খাবো। তো আমি কি কি পেয়েছি দেখাচ্ছি। আমরা চিপস নিয়েছি, আর একটা বুরিতো, এটা হচ্ছে ক্রাঞ্চি টাকোটা, दोनों टाको देखते सेम ऑलमोस्ट, टेक्निकली मोटाई से ट्राई করে দেখা যাবে কোনটা কেমন। আর ড্রিঙ্কস আছে ডিপ, আর আমার ফ্রাইস বাকি আছে। তো টোটাল এখানে হচ্ছে 12 পাউন্ডের প্রোডাক্ট। লেটস চেক ইট আউট দ্য টেস্ট। অ্যামেজিং একটা চিপস, খুবই ওয়েল সিজনিং, ডিফারেন্ট একটা সিজনিং। এটা হচ্ছে বুরিতো, বুরিতো ডিফারেন্ট, খারাপ না, বাট ওই অথেন্টিক বুরিতো না, যেটাতে রাইস বিন সব কিছু লাগে, এটাতে এরকম কিছু নাই। তো টাকোটা ট্রাই করে দেখেন। টাকো এজ ইউজুয়াল রেগুলার, একটু ড্রাই, আপনার সব কিছু ভেজিটেবল সব কিছু জাস্ট ইন করে দিছে রেডিমেড জিনিসের মধ্যে। ক্রিপসটা ট্রাই করা যাবে। এটা জল ক্রাঞ্চি, নাইস সুইট। গুড মিল। এই ছবির মতো দেশটি হচ্ছে স্কটল্যান্ড, আর স্কটল্যান্ডের ইডেনবারা রয়েছে। মোস্ট অফ আর্কিটেকচারাল বিউটি। তো আমাদের পিছনে একটা পুরাতন বড় বিল্ডিং, এটা একটা চার্চ। সো
হচ্ছে প্যারিস চার্চ। চলুন দেখে আসি। পাহাড়ের চূড়ায় অসাধারণ একটা বিল্ডিং, দেখতে চমৎকার লাগে। মানে কত উঁচা পাহাড়ের উপরে এই বিল্ডিংটা, ওয়ালগুলা ভেঙে যাচ্ছে এরকম হয়ে গেছে। সব ভিউস প্রয়োজন। এটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি অফ স্কটল্যান্ড। আর এটা তো নাম লিখেনি, দেখতে হবে পরে কি। आपकी गाड़ी कितनी साल की है? ওইটা ভালো ফ্রন্টার থেকে। अच्छा तुझे प्रिंसिपल क्या है? नॉर्मल लाइक गाड़ी फ्रंटটা যেমন তো পেছনে রাখতে ল্যাম্পটা तो बस ही टैक्सी का साइकिल ল্যাম্পটা নর্মাল। আমাদের হোটেল হচ্ছে ডাবল থ্রি বাই হিলটন। আমরা এই হোটেলে যাচ্ছি, এটা আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেলের টয়লেট হচ্ছে এটা হচ্ছে হিলটনের ডাবল থ্রি এডিনবার্গ। এই হোটেলটাতে প্রাইস পড়েছে আপনার 190 পাউন্ড। যে বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকা। এক্সট্রা কোনো ভিউ নাই এটাতে। স্কটল্যান্ডে এই ন্যাচারাল বিউটিগুলা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। সবগুলা বিল্ডিং, এখানে আমাদের সামনে একটা পাহাড়, শত শত বছরের পুরানো, এগুলা মেবি 1000 বছরের পুরানো। সবগুলা পুরানো ক্যাসেল। এটা হচ্ছে আমাদের ক্যাসেল হিল স্কুল, এটা একটা স্কুল। তো এটাও একটা হেরিটেজের পার্ট। এখানে খুবই অসাধারণ সব দৃশ্য। এখানে স্কটল্যান্ডে সেই বিখ্যাত ভাষী আমরা শুনতেছি। তো এখানে মজার বিষয় হচ্ছে এখানে ছেলেরা মেয়েদের স্কার্ট পরে, আর এগুলাকে ওরা কিল্ট বলে, আর ওরা স্কার্ট বলে খুবই মাইন্ড করে। আর মেয়েরাও ছেলেদের পা দেখলে খুশি হয়। তো এটাও একটা মজাদার জিনিস।
আমরা মূলত স্কটল্যান্ডের বিভিন্ন রিলের মধ্যে কালারফুল কিছু বিল্ডিং দেখে থাকি। আমরা ওই বিল্ডিংয়ের রোডের ওইদিকে যাচ্ছি এখন, দেখবো ডিফারেন্ট টাইপস অফ কালারের বিল্ডিং। এটা হচ্ছে রয়্যাল মেল এরিয়া। সবসময় যদি স্কটল্যান্ডের ইডেনবরাতে প্ল্যান করা হয়, এই এরিয়াটাতে হাঁটা এটা হচ্ছে প্ল্যানের নাম্বার 1 প্রাইমারি একটা গোয়াল। তো এই হ্যাঁ এখানে প্রত্যেকটা বিল্ডিং খুবই ভিন্টেজ আর হেরিটেজফুল। তো আমরা এখন আছি ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড। তো এই জায়গাটাকে স্কটল্যান্ডের ন্যাশনাল মনুমেন্টের জায়গা বলা হয়। আর এই জায়গাটা এতটাই চমৎকার, আপনার একদিকে আপনারা যদি দেখেন এদিক দিয়ে সি সাইড সি ভিউ, এদিকে সি ভিউ আর অন্যদিকে সিটি ভিউ। মানে পুরো ইডেনবার্গ শহরটাকে সমুদ্র, পাহাড় আর নগরী একসাথে করেছে এই পর্বতটি, এই জায়গাটি। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। চলুন হেঁটে আসি একটু স্কটিশ মার্কেট থেকে হালকা। এটা হচ্ছে ইডেনবরা মার্কেট, জেমস কোয়ার্টার বলা হয় এটাকে। তো আমরা জেমস কোয়ার্টারে দিকে যাচ্ছি। এটা কেমন দেখি আমরা একটু। সো আমরা এখন চলে যাচ্ছি গ্লাসগোতে। ইডেনবরা থেকে গ্লাসগো যাচ্ছি। যাওয়ার সময় আমরা টিকিট পারচেস করে নিয়েছি। গ্লাসগোর টিকিট হচ্ছে 16 পাউন্ড আপনার ইডেনবরা থেকে। আর এটা এই হচ্ছে টিকিট। আমরা লাইনার অফিস আমার পিছনে আছে, লাইনার অফিস থেকে আমরা টিকিট পারচেস করেছি। আর আমার রেল কার্ড ছিল বলে, যাদের কাছে রেল কার্ড থাকবে তাদের টিকিট আর একটু সস্তা হয়ে যাবে। আমার রেল কার্ড ছিল বলে আমার টোটাল 21 পাউন্ড কস্ট পড়েছে এটার জন্য। সো টোটাল 21 পাউন্ড দিয়ে আমরা দুটো টিকিট কিনেছি। একটা রেল কার্ড ছিল আমাদের 26 to 30, আর একটা রেল কার্ড ছিল আমার 16 to 25। সো দুইটা রেল কার্ডের ডিফারেন্ট প্রাইস। একটা কস্টিং আপনার 10 টাকা সামথিং করে পড়েছে রেল কার্ডের জন্য। আমরা ফাইনালি এখন গ্লাসগোতে। আর এটা হচ্ছে গ্লাসগো সিটি সেন্টারে। ট্রেন স্টেশন থেকে নেমেই পিছনে দেখা যাচ্ছে ট্রেন স্টেশন, এখান থেকে নেমেই আমরা সরাসরি গ্লাসগোর সিটি সেন্টারে পৌঁছে গেলাম। ইডেনবরা পরে গ্লাসগো সিটিতে আসলাম। গ্লাসগো সিটিটা দেখতে আসলে একটু কেন জানি সিটি সেন্টারটা ইডেনবরা থেকে একটু বেশি ডেভেলপ মনে হচ্ছে। I'm not sure for what. Maybe এখানে কিছু নিউ বিল্ডিং হচ্ছে বা অন্যান্য অনেক কিছুর কারণে হইতে পারে জিনিসটা। যে হলিডে যায় না কেন, যদি বউ থাকে এই ইচ্ছা করে কিছু কিছু জিনিস আনবে না।
তারপরে শপিং সেন্টারে যেতে হবে। এটা হচ্ছে কমন একটা কেস আমার হলিডের জন্য। মানে আমার মানুষে হলিডেতে ট্রাভেল ডেস্টিনেশন দেখে, হলিডেতে ফুড গুলা ট্রাই করে, আর আমার হলিডেতে এক্সট্রা অ্যাড হয় শপিং। সো চলুন জাম্প ইন, শপিংয়ে চলে যাই। সেই কিনতে আসছিল জুতা, বাট ঘুরতেছে অন্য জায়গায়, এখন দেখতেছে অন্যান্য জিনিস। বিশাল মার্কেট প্লাস তোমার এখানে অনেকগুলা দোকানপাটও আছে, খানা পিনা থেকে শুরু করে ভালো কিছু ব্র্যান্ড। সরি, ইডেন ব্রাদ থেকে গ্লাসগোতে মানে জিনিসগুলো একটু মডার্ন, বেশি ডেভেলপ, বেশি এই টাইপের বুঝতে পারে। এখানে অনেক কিছু নতুন। গ্যালারি অফ মডার্ন আর্ট গ্লাসগোতে, এটাকে বলা হচ্ছে হোম টু দ্য সিটি অফ কন্টেম্পোরারি আর্ট কালেকশন, যেটাতে আপনার আর্টগুলাকে, হেরিটেজগুলাকে, শিল্পীদের হাতের ছোঁয়াকে, এই জাদুকে রূপান্তরিত করা হয় চমৎকার চমৎকার প্রাইজে। তাই শিল্পীরা তাদের সর্বোচ্চ মেধাটাকে কাজে লাগিয়ে তাদের হেরিটেজটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের আর্ট কালেকশন সবসময় নিয়ে আসে, আর যেগুলোর জন্য দেওয়া হয় খুবই চমৎকার চমৎকার কিছু প্রাইস। এই গ্যালারিটি আপনার গ্লাসগোর সেন্টারে ট্রেন স্টেশনের পাশেই অবস্থিত। এটাকে গোমা বলা হয়, ইজ এ ওয়ার্ল্ড ক্লাস আর্ট মিউজিয়াম অ্যান্ড এ প্লেস ফর দ্য পিপল টুগেদার। এগুলো হচ্ছে আর্ট, ফামাঞ্জের পা, দুইটা চেয়ার দেওয়া আছে, কি জন্য দেওয়া আছে জানি না, সাথে টিভিও দেওয়া আছে। এটা একটা আর্ট। আর্ট বোঝার জন্য বহুত মেধার প্রয়োজন, আমার এই মেধা আমার নাই আপাতত। এটা দেখতে আপাতত ডাবের মতো মনে হচ্ছে, জিনিসটা কি নিজেও জানি না। এটা নাকি একটা অ্যাট্রাকশন, বগিযোগী কি জিনিস কথাগুলোর জন্য এত বড় একটা বিল্ডিং দখল করে রাখছে, অপ্রয়োজনীয় মনে হয়েছে পুরো টোটালটা। এটার সামনে ছবি তোলা যায়। এখন গুগল রেও বকা দিতে ইচ্ছে করতেছে, নিজেরও বকা খাইতে মন চাচ্ছে, কারণ এইগুলো নাকি অ্যাট্রাকশন। এই ছবি কতগুলো আঁকছে, কি জাতীয় অ্যাট্রাকশন জানি না, বাট রং করছে সুন্দর করে, এটা জানি। আপাতত যাই, খানা খাইনি, এটাই হবে মানে সবচেয়ে বেস্ট। কি আছে এখানে তারপর ফিগার আউট করে বের হতে হবে। ও, গ্লাসগোর ইউনিভার্সিটি এটা, আচ্ছা চমৎকার। গ্লাসগোর ইউনিভার্সিটি হচ্ছে এটা, স্ট্যান্ড ইউনিভার্সিটি। এটা একটা ইউনিভার্সিটি, পিছনে একটা মানে সেম ইউনিভার্সিটির ক্যাম্পাস মনে হয়। আচ্ছা না, হ্যাঁ সেম ইউনিভার্সিটি ক্যাম্পাস। তাহলে এটা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া, এটা একটা প্লাস পয়েন্ট। হোল বাসটা থেকে নেওয়া হয়েছে। পিজের সাথে পিসটা হচ্ছে ফুল চনাটা, একটু রাইসটা খুবই ভালো রাইস হয়েছে। আর চিকেনটা, বাটার চিকেনটা খুবই ডিফারেন্ট, এটা লাইক কারি, আমি বলবো না এক্স্যাক্টলি বাটার চিকেন। আর চিপসটা ট্রাই করা যায়। আমরা দিয়েছিলাম মাসালা চিপস,
চাপ দেওয়া আর সবই হয়ে গেছে আর স্প্রিং অনিয়ন দিছে কিছু আর এটা চিপসটা ভালো না। চিপসটা একদম ভালো না। আমরা সেই গ্লাসগো বোটানিক্যাল গার্ডেনে, এটা এখানে গ্লাসগো সিচুয়েশনগুলো হচ্ছে ইস অলমোস্ট লাইক বেলফাস্ট, কিন্তু তোমার এটা একটু বেটার ভার্সন অফ বেলফাস্ট, মানে বেলফাস্টের মতোই, বাট এখানে একটু সব কিছু বেশি বেশি, সামান্য বেশি বেশি, বাট অ্যাট্রাকশন বেশি বেশি না আমার মনে হয়। সুন্দর গাছপালা আছে। Nice flowers. সবার ব্লগে এই মাছগুলো দেখা যায়, গোল্ডেন ফিশ। ধরনের প্ল্যান্ট, বিভিন্ন ধরনের প্ল্যান্ট, বিভিন্ন জাতীয়